বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আপনার পড়ে থাকা একটি অকেজো ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ডিলিট করে দেবেন। সে বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। আর আজকের সম্পূর্ণ আলোচনা জুড়ে আমি তানিম আছি আপনাদের সাথে। আজকে দেখিয়ে দেব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ডিলিট করতে পারবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর হোসাইন অ্যান্ড ওয়েলকাম টু বাইট আপডেট ইউটিউব চ্যানেল। তো আজকের কাজটি আমি দেখাচ্ছি সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে। খুব রিসেন্টলি মোবাইলে কিভাবে করবেন সে ভিডিওটা আপডেট করব। তো সেজন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন। এরকম নিত্য নতুন কম্পিউটার এবং মোবাইল নিয়ে আপডেট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে শো করা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। আমরা প্রথমে কম্পিউটার ডেস্কটপ থেকে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। এখান থেকে আমরা চলে যাব ডান পাশে উপরে কর্নারে দেখবেন আমাদের প্রোফাইল লোগো অ্যাকাউন্ট আইকনটি রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। তার নিচে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করব। চলে যাব সোজা সেটিংসে। এখানে আমাদের অ্যাকাউন্টের সবগুলো সেটিংস চলে আসবে। সেখান থেকে আমরা চলে যাব প্রাইভেসিতে। প্রাইভেসিতে আসার পর আমরা ইউর ফেসবুক ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পুরো ফেসবুক অ্যাকাউন্টের সকল ইনফরমেশন চলে আসবে। নিচের দিকে স্ক্রল করব, দেখতে পাবো ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট প্লাস ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ হচ্ছে আপনার অ্যাকাউন্টকে যদি কয়েকদিনের জন্য স্থগিত রাখতে চান তাহলে ডিঅ্যাক্টিভ সিলেক্ট করবেন, আর যদি টোটালি ডিলিট করে দিতে চান তাহলে আমাদের এখান থেকে ডিলিট বাটনটি ক্লিক করব। দেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন। এখন চাইলে আপনি এখান থেকে আপনার ফেসবুকের থাকা ইনফরমেশনগুলো ডাউনলোড করে রেখে দিতে পারেন বা অন্য কোথাও ট্রান্সফার করে দিতে পারেন। কন্টিনিউ করার জন্য ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর আপনার এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি সেট করতে হবে। দেন কন্টিনিউ দেওয়ার পর আপনাকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আগামী 30 দিন অর্থাৎ 1 মাসের ভেতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক অ্যালগোরিদম থেকে মুছে দেওয়া হবে। তখন থেকে আপনি আপনার ফেসবুকটি আর খুঁজে পাবেন না। তো আপনি যদি এই 30 দিনের মধ্যে যদি ফেসবুক অ্যাকাউন্টটি আবার লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ডিলিটেশন মেইল তাদেরকে পাঠিয়েছেন সেটা রিমুভ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি আর ডিলিট হবে না। তো ডিলিট হওয়ার জন্য টানা 30 দিন আপনাকে অ্যাকাউন্টটি লগ ইন না করেই থাকতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টটি আর লগ ইন করবেন না। ঠিক 30 দিনের মাথায় আপনার অ্যাকাউন্টটি অ্যালগোরিদম থেকে ফেসবুক মুছে দেবে। আমি এই অ্যাকাউন্টটি ডিলিট করছি না, কারণ এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমি প্রসেসটি করেছি। তো আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন, দেন কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, বিষয়টি ছিল এ পর্যন্তই। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করবেন, রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর যদি অন্য কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন, সেই বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড করব। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।